আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ নয়ন। আমি হচ্ছে একজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অনার্স এবং মাস্টার্স পড়ুয়া একজন ছেলে। সম্ভবত সকলের প্রশ্ন হতে পারে যে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করা একজন ছেলে কিভাবে মোশন ডিজাইনার হয়। আসলে মোশন ডিজাইন বা কম্পিউটার জিনিসটা আমার প্যাশন থেকে আসা। যখন আমি ভিডিও এডিটিং প্লাস মোশন ডিজাইনিং এর কাজ শিখবো বলে ধারণা করি, তখন মাহাদি ভাই আমার কাছে একজন নতুন মেন্টর হিসেবে আবির্ভাব হয় এজ এ বড় ভাই। তার প্ল্যাটফর্ম ম্যাশনেট থেকে আমার মোশন ডিজাইন বা আফটার এফেক্টের হাতে কলমে যাত্রা শুরু। তবে এখন বলে রাখা ভালো যে ম্যাশনেট স্কুলটাই এখন lancer.com নামে পরিচিত। যখন আমি আফটার ইফেক্ট বা মোশন ডিজাইন শিখছিলাম, তখন বারবারই আমি মাহাদি ভাইকে প্রশ্ন করতাম যে ভাইয়া আপনি কোথা থেকে কিভাবে মোশন ডিজাইনিং এত ভালো কিছু করেছে। তখন তার কাছ থেকে একটা জিনিস জানতে পেরেছি যে নির্দিষ্ট কোনো এজেন্সি বা নির্দিষ্ট কোনো পাতে যদি আমরা না ঢুকতে পারি, তবে মোশন ডিজাইনার হওয়ার যে যাত্রা সেই পথ পূর্ণ হবে না। তারপর আমি মাহাদি ভাইয়ের রিকমেন্ডেশনে বাংলাদেশের একটি খুবই পপুলার এবং জনপ্রিয় একটি এজেন্সিতে মোশন ডিজাইনার হিসেবে সেখানে কাজ করার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে আমার অফিসিয়াল বা ক্যারিয়ারের মোশন ডিজাইনিং এর যাত্রাটা শুরু করি। বরাবরই আমার এই লান্সার কমিউনিটি আমাকে সবসময় সাহায্য করেছে, যার কারণে আমি অনেক কিছু অনেক দ্রুত শিখতে পেরেছি। প্রত্যেকটা লাইফে আসলে মানুষের একটা মেন্টর প্রয়োজন হয়, যেই মেন্টরের ভাব এবং যেই কমিউনিটির ফোকাস আমি সবসময় lancer.com থেকে পেয়েছি। তারপরে আমি আমার জীবনের গতি আরো বাড়ানোর জন্য আমি আমার কিছু বড় ভাই এবং মাহাদি ভাইয়ের হেল্পের মাধ্যমে আমি সেই এজেন্সি থেকে বের হয়ে আমি আমাদের মতো একটা এজেন্সি রান করানোর চেষ্টা করি, যেটার মূল প্রেক্ষাপটের কাজই ছিল হচ্ছে মোশন ডিজাইনিং নিয়ে। কারণ দিন শেষে যদি আমরা দেখি, আফটার এফেক্ট শুধুমাত্র মোশন ডিজাইনিং না, এখানে অনেকগুলো সেক্টর আছে। সেই সেক্টরের থেকে শুধুমাত্র মোশন ডিজাইনিং কে সিলেক্ট করার মতো বাংলাদেশে এখন পর্যন্ত ওরকম ভাবে স্পেসিফিক কোনো এজেন্সি দাঁড়ায়নি। যার কারণে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ের বিশ্বমানের যে এজেন্সির কাজগুলো আছে তা যাতে আমরা প্রোভাইড করতে পারি সেদিকে নজর দেওয়া। কেননা বর্তমান বিশ্বে এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে সেই গ্যাপটা দেখা যাচ্ছে। এই বিষয়ে যখন আমরা নতুনভাবে যাত্রা শুরু করেছিলাম, তখন আমরা ফেস করি একটা দক্ষ টিম এবং অভিজ্ঞ মোশন ডিজাইন বা আফটার এফেক্ট চালানোর মতো টিমের। দিন শেষে আমরা দেখতে পাই যে এখন পর্যন্ত বাংলাদেশে ওই রকম দক্ষ টিম এখনো ডেভেলপ হচ্ছে না। বর্তমানে পর্যাপ্ত সেই লার্নিং স্টেজের আমাদের টিম না থাকার কারণে আমরা বিভিন্ন প্রবলেমের ফেস করি। এই জন্যই আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা করছি যাতে প্রত্যেকটা কাজের পাইপলাইন অনুযায়ী আমরা প্ল্যাটফর্মের বিভিন্ন ভাগে কাজকে বিভক্ত করে মানুষের সামনে হেল্পিং হ্যান্ড হিসেবে আসতে পারি। আমি এখন আমার অভিজ্ঞতার আলোকে চেষ্টা করছি যে আমি যে অবস্টিকেল গুলো বা যে প্রবলেম গুলো ফেস করে আসছি, তারা যাতে ওই প্রবলেম গুলোতে না পড়ে সেভাবে কাজ যাতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে। ইনশাল্লাহ আমার এই জার্নিতে আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।